একদিন কয়েকজন ভক্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, মোক্ষ কি? ঈশ্বর লাভ মানে আসলে কি? ঠাকুর একটু হেসে চারিদিকে তাকালেন। গঙ্গার দিক থেকে হালকা বাতাস আসছিল। ঠাকুর বললেন, একবার এক লবণের পুতুল ভাবল আমি সমুদ্রের গভীরতা মাপবো। সে এগোতে লাগলো। যতই এগোয় ততই সে গলতে থাকে। একটু পরে সে পুরোপুরি গলে গেল। এখন বলো তো, সে কি ফিরে এসে বলতে পারলো সমুদ্র কত গভীর? ভক্তরা চুপ করে রইলেন। ঠাকুর আবার বললেন, মোক্ষ তেমনি, যতক্ষণ আমি আছে ততক্ষণ মাপা যায়, বলা যায়, বোঝানো যায়। কিন্তু আমি গেলেই আর কে বলবে, কে বুঝবে? ঠাকুর একটু থেমে যোগ করলেন, মোক্ষ মানে কোথাও যাওয়া নয়, মোক্ষ মানে আমিটা লুপ্ত হওয়া। তখন আর আলাদা করে কিছু পাওয়ার থাকে না, সবই তখন সেই এক। শিষ্যদের চোখে জল এসে গেল। একজন ধীরে ধীরে বললেন, তাহলে ঠাকুর, মোক্ষ লাভ করলে মানুষ আর থাকে না? ঠাকুর হেসে বললেন, থাকে বটে, কিন্তু লবণ পুতুলের মতন, নিজের জন্য নয়, সমুদ্রের জন্য। মোক্ষ কোনো অভিজ্ঞতা নয় যা বলে বোঝানো যায়। মোক্ষ মানে অহংকারের বিলোপ। আমি লুপ্ত হলে তবেই ব্রহ্ম উপলব্ধ হয়। ঈশ্বর লাভ মানে পাওয়া নয়, মিশে যাওয়া, ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যাওয়া। জয় ঠাকুর।